আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা দেখে কিভাবে বুঝবো এটা আমেল আইডি ভিসা, আমেল মঞ্জিল নাকি আমেল সাওয়াক্কাস ভিসা নাকি অন্য কোনো কাজের ভিসা, এই বিষয়গুলো আমাদের চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা নতুন প্রবাসী, বর্তমানে একেবারেই ফ্রেশ, বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসবেন, সেই ক্ষেত্রে আপনারা ভিসা নিচ্ছেন, পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের নিজের ব্যক্তিগত ভিসাগুলো আপনারা নিজেরাই চেক করতে পারবেন। আর ভিসা চেক করার সময় আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছে। আপনি কিন্তু এটাও জানতে পারবেন সৌদি আরবের ভিসা চেক করে যে আপনি কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আসতেছেন, না সাপ্লাই কোনো কোম্পানিতে আসতেছেন, নাকি ফ্রি ভিসায় আপনি আসতেছেন। এগুলো কিন্তু অ্যাকচুয়াল বাংলাদেশে থাকা অবস্থায় চেক করা যায়। আর ভিসা চেক করে আপনি বুঝতে পারবেন যে এটা আমেল আইডি, আমেল মঞ্জিল নাকি আমেল সাওয়াক্কাস ভিসা। কারণ এক এক ধরনের ভিসার কাজের ধরন এক এক রকম হয়ে থাকে। আপনি যদি কোনো বাসা বাড়িতে কাজের উদ্দেশ্যে ভিসা নেন, সেই ভিসাটা হয়ে থাকে আমেল মঞ্জিল ভিসা। আপনি যদি কোনো দোকানপাট, রেস্টুরেন্ট, কফি শপের জন্য ভিসা নিয়ে থাকেন, সেই ভিসাগুলো হয়ে থাকে, যদি কোনো রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাটের ভিসা নিয়ে বর্তমান সময়ে সৌদি আরবে আসার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই আপনাকে যে ভিসাটাই আসতে হবে তা হচ্ছে আমেল আইডি ভিসা। তো এই ক্যাটাগরিগুলো আপনার চেনার উপায় হচ্ছে আপনি যখন অনলাইনে একজন ভিসা চেক করবেন, যখনই চেক করবেন তখনই আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো। তবে আপনাকে একটু ধারণা রাখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন। যদি এই বিষয়গুলো একেবারে বাংলাদেশে থাকা অবস্থায় ক্লিয়ার হন, তাহলেই আপনি ওই ক্যাটাগরির ভিসাতেই সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন। অনেকেই সৌদি আরবে আসেন রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট এবং রোডঘাটে কাজ করবেন সেই ধরনের ভিসাগুলোর উদ্দেশ্যে। যারা এই ধরনের কাজগুলোর জন্য আসবেন তাদের ভিসাতে আসতে হবে আমেল আইডি ভিসা। আর এই ভিসাতে আপনার পেশা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার পেশাতে কোন বিষয়টা উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু আপনার দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পেশার বিষয়টা এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনি পেশা দেখে বুঝতে পারবেন আপনার ভিসার ক্যাটাগরি কি। আশা করি এই তথ্যটা আপনারা পেয়ে গেছেন। এখন আমি আপনাদেরকে রেকর্ডের মাধ্যমে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই স্ক্রিনে ফলো করবেন। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিসা কিভাবে চেক করতে হয়, আপনি নতুন অবস্থায় সৌদি আরবের ভিসা নিজের ভিসাটা কিভাবে চেক করবেন, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাদের অনেকের চেক করা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটুখানি বড় হতে পারে, আপনাদের নিজেদের স্বার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিসা চেক করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটাতে যেতে হবে তা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসলাম। আর এখানে আপনাদেরকে লিখতে হবে ভিসা ডট মুফা visa.mufa.gov.sa/visa ভিসা পারসন গেট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদেরকে এই একটা বক্স পাবেন, এই বক্সে পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বার লিখবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আর এখানে ভিসার টাইপ সিলেক্ট করে দিবেন, কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন। এখানে ভিসা অথরিটি সিলেক্ট করে দিবেন। এই ক্যাপচার কোডগুলো এই বক্সে দিয়ে দিবেন, তারপরে সার্চ করবেন। তো আমি আমার যে ইনফরমেশনগুলো এইগুলো দিয়ে তারপরে আসতেছি। আপনারা আপনাদের ভিসাগুলো এইভাবেই দেখতে পারবেন। এখানে আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে ভাই আমি কিভাবে বুঝবো যে এটা কোন ক্যাটাগরির ভিসা, এটা বোঝার জন্য আপনি এই যে পেশা, এই পেশাতে গুরুত্ব দিবেন। পেশাটা কি লেখা উল্লেখ করা রয়েছে সেটা আপনি দেখবেন। পেশাতে লোড আনলোড রয়েছে, তার মানে এখন কিন্তু বর্তমানে এই ভিসাতে আসলেও আপনি কফি শপ, রেস্টুরেন্ট, দোকানপাটে কাজ করতে পারবেন। পেশা পরিবর্তন করা যায়, কিন্তু এই পেশা দিয়ে আসলে আপনি সেটা করতে পারবেন। যদি এই লোড আনলোডের জায়গায় যদি থাকতো যে হাউস কিপিং কিংবা হাউস ওয়ার্কার, এইভাবে যদি লেখা থাকতো তাহলে অবশ্যই আপনারা আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন। এটা কিন্তু আমেল আইডি ভিসা, কিন্তু আমি যেটা বললাম
যদি আপনাদের হাউজের কোনো কাজ থাকতো লেখা তাহলে আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসতেন। আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে যে স্পন্সর নেম। স্পন্সর নেমের জায়গায় আপনি এই কোম্পানির নামটা দেখতে পারবেন। এই কোম্পানির নামটা উল্লেখ করলে আপনি কিন্তু আপনার ভিসার যেই কোম্পানির নাম সেটা কিন্তু অবশ্যই এটা আপনি বাংলা করে দেখতে পারেন যে আপনার কোম্পানির নাম ঠিকঠাক রয়েছে কি না। আপনাদেরকে যদি কোনো মেন কোম্পানি নিয়ে যায় সেই কোম্পানির নামটাই কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এটা একটা সাপ্লাই কোম্পানি, এটা অবশ্যই 100% একটা সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি এক মালিকানাধীন এক ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন নামে হয়ে থাকে। তো ওই ধরনের কোম্পানিগুলো সার্চ করলে আপনি কোনোভাবেই গুগলে খুঁজে পাবেন না। তারপরে এটা তো আসলে ভিসার মুফা, এটা হচ্ছে মুফা। মুফা হওয়ার পরে কিন্তু ভিসার স্ট্যাম্পিংয়ের কাজগুলো হয়। আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, আপনাকে ফিঙ্গার দিতে হবে, আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্যগুলো এগুলো দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনার ভিসার যে স্ট্যাম্পিং হবে সেই স্ট্যাম্পিংটাও আপনারা অনলাইনে চেক করতে পারবেন। ভিসার স্ট্যাম্পিং চেক করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারটা কপি করে আপনাদেরকে এই লিঙ্কে চলে যেতে হবে। আমি যেই লিঙ্কে বর্তমানে আসছি এই লিঙ্কে শুধুমাত্র এতটুকু লিঙ্ক আপনাদেরকে লিখতে হবে, লিখে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। দিলেই কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে পারবেন। তারপরেও যদি কারো কোনো জানতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি পরবর্তী স্ট্যাম্পিং হয়েছে কিনা সে সম্পর্কে একটা ভিডিও আনবো। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।